আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আসুন একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম পূর্ণ ঈমানের অধিকারী ধারাবাহিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব ঈমানের আবিধানিক অর্থ, ঈমানের পারিভাষিক অর্থ, ঈমানের গুরুত্ব এবং আরও গুরুত্বপূর্ণ আলোচনা। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, একজন মুসলমান হওয়ার জন্য যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা আবশ্যক, ঠিক তদ্রূপ আল্লাহর সর্বশেষ কিতাব পবিত্র কোরআনে কারীমের উপর ঈমান আনাও আবশ্যক। যেহেতু কোরআন ও হাদিসের জ্ঞান ব্যতীত আমল করা সম্ভব নয়, তাই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করাও আবশ্যক। যেহেতু বিশুদ্ধ আকীদা না হলে আমল গ্রহণযোগ্য নয়, তাই আকীদা বিশুদ্ধ করার জন্য আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করাও আবশ্যক। এই জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে প্রাথমিক পর্যায়ে কোরআনে কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে অর্জন করতে পারি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই ঈমানের আবিধানিক অর্থ কী। ঈমানের আবিধানিক অর্থ হলো সত্যায়ন করা। অনুরূপভাবে আসুন আমরা জেনে নিই ঈমানের পারিভাষিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ হলো সত্য অন্তরে সেই সকল বিষয়গুলোকে সত্যায়ন করা যা দ্বীনের জরুরি বিষয়ের অন্তর্ভুক্ত। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রত্যেক বিষয়ে সত্য মনে করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হওয়াকে সত্য অন্তরে বিশ্বাস করার নামই হলো ঈমান। যে ব্যক্তি এই বিষয়ের স্বীকৃতি প্রদান করবে তাকে মুসলমান মনে করা হবে যতক্ষণ না তার কথা কিংবা কাজ দ্বারা আল্লাহ ও তার রসুলের অস্বীকারোক্তি প্রকাশিত না হয়। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ঈমানের পারিভাষিক এবং আবিধানিক অর্থ আমরা জানতে পারলাম। এবার আসুন ঈমানের পারিভাষিক অর্থের আমরা একটি শব্দ শুনেছি, তা হলো দ্বীনের জরুরি বিষয়। দ্বীনের জরুরি বিষয় বলতে কি বোঝায়? দ্বীনের জরুরি বিষয় বলতে বোঝায় দ্বীনের ওই সকল বিষয় যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যার মাঝে কোনো প্রকার সন্দেহ নেই এবং সেই বিষয়গুলোর দ্বীনের অন্তর্ভুক্ত হওয়াকে সকল শ্রেণীর মুসলমানরা জানে। এটাকেই বলা হয় দ্বীনের জরুরি বিষয়। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা ঈমানের বেসিক আলোচনা শ্রবণ করছি, যা ব্যতীত একজন মানুষ নাজাত প্রাপ্ত হতে পারে না। যে ঈমানের বিশুদ্ধতা ব্যতীত একজন মানুষের ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা ঈমানের
পারিভাষিক আবিধানিক অর্থ জানলাম। এবার আসুন ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত এবং দ্বীনের সকল বিষয়ের উপরে সত্য অন্তরে ঈমান আনা এবং দ্বীনে ইসলাম গ্রহণ করা ফরজ এবং নাজাতের একমাত্র মাধ্যম। ঈমানের গুরুত্ব ও প্রয়োজন বুঝার জন্য তিনটি বিষয় লক্ষ্য করুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে শুধুমাত্র দ্বীনে ইসলামই গ্রহণযোগ্য। দ্বীনে ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট দ্বীন শুধুমাত্র ইসলাম। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করেছেন, মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই ইসলামই শুধুমাত্র আল্লাহর দরবারে গ্রহণযোগ্য দ্বীন। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে উল্লেখিত রয়েছে প্রত্যেক নবীগণের দ্বীন ইসলাম ছিল। সুতরাং ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। তবে বর্তমান যুগে ইসলাম বলতে ওই দ্বীনকে বোঝায় যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সুতরাং এই যুগে কোনো ব্যক্তি যদি পূর্বের আসমানি কিতাবসমূহ, পূর্বের আসমানি দ্বীনসমূহের আনুগত্য করে তবে তার আমল গ্রহণযোগ্য হবে না, কেননা সে এই দ্বীনে ইসলামকে অকাট্যভাবে মনে প্রাণে বিশ্বাস করেনি। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অনুবাদ, এবং যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন অন্বেষণ করবে তবে তা তার থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা তিনটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় জানলাম। এবার আসুন দ্বিতীয় বিষয়টি আমরা জানি। ঈমানদার ব্যক্তি পৃথিবীতে ইখলাস সহকারে একনিষ্ঠতার সাথে যে নেক কাজ করেছে আল্লাহ তাআলা তা বিনষ্ট করবেন না, বরং আল্লাহ তাআলার নিজের দয়া ও করুণা দ্বারা সেই আমলকে কবুল করবেন এবং তাকে প্রতিদান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। অনুবাদ, সুতরাং যে ব্যক্তি নেক আমল করবে এবং সে ঈমানদার হবে তবে তার প্রচেষ্টাকে অমূল্যায়ন করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। অনুবাদ, যে ব্যক্তি আখিরাত চায় এবং আখিরাতের জন্য এমন প্রচেষ্টা করে যেমন প্রচেষ্টা করা উচিত এবং সে মুমিন হয় তবে এই সেই ব্যক্তি যাদের প্রচেষ্টার মূল্যায়ন করা হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি মুসলমান অবস্থায় কোনো নেক কাজ করবে তবে সে না জুলুমের ভয় পাবে আর না ক্ষতির। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এতক্ষণ আমরা শুনছিলাম মুমিন ব্যক্তি যদি
ইখলাস সহকারে নেক কাজ করে তবে তার প্রতিদান কি হবে। এবার আমরা জানব অমুসলিম ব্যক্তি যদি পৃথিবীতে কোনো নেক কাজ করে তবে তার প্রতিদান কি হবে। বর্ণিত রয়েছে কোনো অমুসলিম ব্যক্তি যদি নেক কাজ করে তবে তার প্রতিদান তাকে পৃথিবীতেই দেওয়া হবে, আখিরাতে তার নেক কাজ কোনো কাজে আসবে না, তাকে উপকৃত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারমাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। এই আয়াতের শুরুর অংশের অনুবাদ হলো, আপন প্রতিপালকের অস্বীকারীর আমল ছায়ের ন্যায় হবে। যেভাবে ছাই কোনো কাজে আসে না, ঠিক তদ্রূপ আপন প্রতিপালকের অস্বীকারীর আমলসমূহ ছায়ের মতো হয়ে যাবে, যা তাকে কোনো ক্ষেত্রে উপকৃত করবে না। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই বিষয়ে একটি চমৎকার হাদিস আমরা শ্রবণ করব, যা মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন ব্যক্তিকে পৃথিবীতে কোনো নেকি প্রদান করা হয় তবে আল্লাহ তাআলা তার প্রতি জুলুম করবে না, তাকে আখিরাতেও প্রতিদান দান করবেন। আর অমুসলিম ব্যক্তি সে যদি পৃথিবীতে আল্লাহ তাআলার জন্য যে নেক কাজগুলো করেছে তার প্রতিদান তাকে পৃথিবীতেই দেওয়া হবে, আর যখন সে আখিরাতে আসবে তখন তার কাছে এমন কোনো নেকি থাকবে না যার প্রতিদান তাকে দেওয়া হবে। বুঝতে পারলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আখিরাতে আমল তখনই কার্যকরী হবে, তখনই উপকৃত করবে যদি সেই আমল ঈমানরত অবস্থায় হয় এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করা হয়। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা ঈমানের গুরুত্ব সম্পর্কে 3টি বিষয়ের মধ্যে 2টি বিষয়ে জানতে পারলাম। এবার আসুন আমরা 3য় বিষয়টি শ্রবণ করি। যদি কুফরি অবস্থায়, অমুসলিম অবস্থায় কেউ মৃত্যুবরণ করে তবে আখিরাতে সর্বদার জন্য জাহান্নামে থাকতে হবে। আর যদি মুসলমান অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হয় তবে সে আপন প্রতিপালকের করুণায় দয়ায় জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অনুবাদ, নিঃসন্দেহে যে আপন প্রতিপালকের দরবারে অপরাধী হয়ে উপস্থিত হবে তবে অবশ্যই তার জন্য জাহান্নাম রয়েছে, যার মাঝে সে না মৃত্যুবরণ করবে আর না জীবিত থাকবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে মুমিন হয়ে আসবে এমত অবস্থায় যে সে নেক আমল করেছে তবে তার জন্য উচ্চ মর্যাদা রয়েছে এবং চিরস্থায়ী থাকার জন্য বাগান রয়েছে, যেগুলোর নিচে নহর প্রবাহিত রয়েছে, চিরস্থায়ী সেখানে থাকবে। আর এটাই হলো তাদের প্রতিদান যারা পবিত্র হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে এভাবে ইরশাদ করেন, অনুবাদ, যারা আল্লাহ তাআলা এবং আখিরাতের উপরে ঈমান এনেছে এমন ব্যক্তিদেরকে আপনি পাবেন না যে তারা ওই সকল লোকেদের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ তাআলা এবং তার রসুলের সাথে বিরোধিতা করে, যদিও তারা তাদের পিতা কিংবা পুত্র। ইনারাই হলো সেই লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান গেঁথে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে রূহ দ্বারা সাহায্য করেছেন এবং তাদেরকে সেই বাগানসমূহে প্রবেশ করাবেন যেগুলোর নিচে নহর প্রবাহিত রয়েছে। তারা সেখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট
এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি সন্তুষ্ট। এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল। জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলই হলো সফল কাম। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানতে পারলাম ঈমান অবস্থায় মৃত্যুবরণ করাই একমাত্র নাজাতের মাধ্যম। যদি ঈমান অবস্থায় মৃত্যু না হয়, ঈমানের সহিত মৃত্যু না হয়, তবে জাহান্নামে হকদার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার, ঈমান ও ক্ষমার সাথে মৃত্যুর তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই সম্পর্কে আমরা একটি হাদিস শরীফ শ্রবণ করব, যা মুসনাদে ইমাম আহমদের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে প্রবেশ হওয়াকে পছন্দ করে, তবে তার মৃত্যু অবশ্যই এমন অবস্থায় হতে হবে যে সে আল্লাহ তাআলা এবং আখিরাতের দিনের উপরে ঈমান রাখে এবং যেই বিষয়কে সে নিজের জন্য পছন্দ করে সেই বিষয় অন্যদের সাথে করে থাকে। যেহেতু মৃত্যুর সময় কারো জানা নেই, এই কারণে দ্রুত ঈমান গ্রহণ করা আবশ্যক। ঈমানের উপরে অটল থাকা এবং ঈমান রক্ষার জন্য ভরপুর চেষ্টা করা, যাতে করে মৃত্যুর সময় ঈমান সালামত থাকে এবং কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জিত হয়। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম ঈমানের গুরুত্ব, ঈমানের প্রয়োজন সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, যা এই মুহূর্তে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম। এবার আমরা জানব যে ঈমানে কামিল আর মুমিন কামিলের অর্থাৎ পূর্ণ ঈমানের অধিকারীর বৈশিষ্ট্যগুলো কি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয় বিষয় হলো বান্দার ঈমান কামিল ঈমান হওয়া তথা বান্দার পূর্ণ ঈমানের অধিকারী হওয়া। কামিল ঈমান বলতে কি বোঝায়, এ ব্যাপারে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার অন্তরে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকলের ভালোবাসা থেকে প্রাধান্যশীল হবে। আল্লাহ এবং রসুলের মাহবুবদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে, যদিও সে তার শত্রু হয়, এবং আল্লাহ ও রসুলের বিরোধীদের সাথে শত্রুতা পোষণ করবে, যদিও সে তার কলিজার টুকরা হয়। যা কিছু প্রদান করবে আল্লাহ তাআলার জন্য প্রদান করবে, যা কিছু প্রদান করা থেকে বিরত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করা থেকে বিরত থাকবে। সে নিজের ঈমানকে কামিল করে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সুনানে আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা পোষণ করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করা থেকে বিরত থাকে, তবে সে নিজের ঈমানকে পূর্ণ করে দিয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানতে পারলাম যে কামিল ঈমান, পূর্ণ ঈমানের অধিকারী একটা মানুষ কখন হতে পারে, এটাই আমরা এই বিষয় থেকে লক্ষ্য করলাম। আর যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হবে, পূর্ণ ঈমানের অধিকারী হবে,
তার ব্যাপারেও হাদিস শরীফ আরেকটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা শুনছিলাম প্রকৃত মুমিনের গুণাবলী। আমরা একটু নিজেদেরকে যাচাই করি, আমাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো কি আদৌ আছে? যদি না থাকে, এখনোই সময় রয়েছে আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আপন করতে হবে। প্রকৃত মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি, তবে নাজাত কিভাবে সম্ভব? নাজাতের একমাত্র মাধ্যম হলো ঈমান বিশুদ্ধ হওয়া। পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির বৈশিষ্ট্য যখন আমরা শুনেছি, সেগুলো অবশ্যই আমাদেরকে আপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে মুমিনদের গুণাবলী বয়ান করেছেন, মুমিনদের প্রতিদান বয়ান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কতটা ভালোবাসেন সেই বিষয়টিও আমরা লক্ষ্য করলাম। পাশাপাশি আমরা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, তবে তার জন্য নাজাতের কোনো মাধ্যম নেই। তাকে জাহান্নামে যেতে হবে এবং জাহান্নাম তার জন্য চিরস্থায়ী ঠিকানা হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল থাকা, ঈমানের হেফাজতের জন্য ভরপুর চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।